নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। ক্লাস চলাকালীন শিশুর রহস্যজনক মৃত্যু কাঠিগড়া হোলি ফ্লাওয়ার্স হাই স্কুলে। সিসিটিভি ফুটেজ ঘিরে তীব্র চাঞ্চল্য। পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় উদারবন্দের আব্দুল আলীর পরিবার। এডুকেশন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্যকর হাইলাকান্দিতে। শিলচরে রামনগরে পুলিশের অভিযানে পিস্তল ও গ্রেনেড উদ্ধার, আটক 2। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার কাঠিগড়া এলাকার হোলি ফ্লাওয়ার্স হাই স্কুলে ক্লাস চলাকালীন এক মর্মান্তিক মৃত্যুর ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল চলাকালীন সময়ে এক শিশুর আকস্মিক মৃত্যু ঘিরে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষা মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নিয়মিত ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণীকক্ষের ভিতরে অসুস্থ হয়ে পড়ে যায় শিশুটি। অভিযোগ, সেই সময়ে দায়িত্ব থাকা শিক্ষিকারা নিজেরা ব্যক্তিগত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে শিশুটি অসহায় অবস্থায় বেঞ্চের নিচে পড়ে থাকলেও তাৎক্ষণিকভাবে শিক্ষিকাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। সহপাঠীরা বারবার শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও অভিযোগ অনুযায়ী বিষয়টি গুরুত্ব পায়নি। ফলে দীর্ঘ সময় শিশুটি শ্রেণীকক্ষের মধ্যেই অবহেলিত অবস্থায় পড়ে থাকে। স্থানীয়দের একাংশের দাবি, সময়মতো উদ্ধার করলে, চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো শিশুটি প্রাণে বাঁচানো সম্ভব হতো। ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে সরব হন। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কাঠিগড়ার হোলি ফ্লাওয়ার স্কুলে এক ছাত্রের মৃত্যু ঘিরে শোকের ছায়া সমস্ত কাঠিগড়ায়। শিশুটি কাঠিগড়ার দ্বিতীয় খণ্ড নিবাসী হারিস উদ্দিনের একমাত্র পুত্র, 4 বছর বয়সের সাকিব আলম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কোন ক্লাসে পড়ে? কেজি 1। আর কোনো অসুবিধার কিছু আছে না? কোনো অসুবিধা নাই। আমার কোনো আমি গাড়ি তুলিয়া দিছি, মেধা তুলিয়া সকালে আমি তুলিয়া দিছি। আমার হাতে আমি আমার ছেলে আমি তুলিয়া দিছি। বাংলা স্যার রাত্রিটা ভাত খাইছে, সকালেও ভাত খাইছে স্যার। সকালে বাচ্চার নাম হলো সাকিব আলম স্যার। তোমার কোনো অভিযোগ আছে না? কেউ তারে অভিযোগ স্যার আমার তো অভিযোগ কারাকে কর্ম কি আমার থেকে আমার ছেলে নাই আর অভিযোগ আমার শুধু আমার স্কুল সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতে আমি প্রুফটা দেখতাম আমার ছেলে কীরকম বললো, কীরকম হইল আমি দেখা লাগবো। একবার আমি সিসি ক্যামেরাতে আমার ছেলে কীরকম কীটা হয়েছে বুঝলেন। ওটা আমি আপনার কাছে চাই, ওটা আমি আমার দেখতাম বুঝলেন। আমি ছোটো ছেলে হাই স্কুলের প্রিন্সিপাল, নামটা প্লিজ? সুম্পি দাস। আজকের যে ঘটনা, যেটা দুর্ঘটনা ঘটছে, এটা লাগিয়ে আপনার স্কুলটা লায়াবল কিনা? 100% যদি আমি একজন অভিভাবক হিসাবে যাই তাহলে আমি কোনো সময় হয়তো লায়াবল ধরতেছি, কিন্তু স্কুল কর্তৃপক্ষ হিসাবে আমি 50% করি। কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলার এন্ট্রি আপনারা বন্ধ করছেন না? বন্ধ করছি। এটা শুধু আজকে নয়, এটা বিগত অনেক ক্লাসে তো অ্যাভেলেবল দেখা গেছে, সিসি ফুটেজে অ্যাভেলেবল দেখা গেছে এগুলা। এটা দেখেন, আমরা এখানে বোর্ডে প্লাস আমরা গার্জেন মিটিংয়ে লাস্ট একটা স্যাটারডেতে আমরা মিটিং হয়েছে এখানে। আমরা ক্লাসরুমের যারা আছেন দায়িত্বে তারা এটা দেখছেন না? তারা দেখার পর অনেক সময় তারা অনেক তো আমাদের দেখেন মায়েরার মতো ট্রিট করা হয় বাচ্চাদেরকে। তো অনেক সময় আমরা কি করি, বাচ্চাদেরকে যেহেতু আনার পরে খাওয়ার লেগে দেওয়া হয়, কিন্তু বোকা দেই কিংবা মারে করবে আয়না দেবে, অনেক সময় আমরা নিই নি, প্যাকেটটা নিয়ে নিই, কিন্তু কোনো সময় খারাপ লাগে যার কারণে আমরা হয়তো বাচ্চাদেরকে খাইতে দিই কিংবা কই যে বাবার মারে কইবার যে আয়না দিত না। এটা শুধু আমরা মিটিং না, আমাদের বোর্ডও লেখা আছে
যে জাঙ্ক ফুড কিংবা প্যাকেট জাঙ্ক ফুড নিষিদ্ধ করছেন আপনারা বোর্ডে লেখা আছে, এটাও আমরা দেখছি, Plus কিন্তু meeting ও কিন্তু করা ইমপ্লিমেন্ট হইছে না। না ইমপ্লিমেন্ট হয়েছে ইমপ্লিমেন্ট যেহেতু আজকে ক্লাসের ভিতরে দেখা গেছে, এর কারণে কইরাম যে ইমপ্লিমেন্ট হইছে না, না, implement হইছে। বাস্তবায়িত হইছে না। না ইমপ্লিমেন্ট হয়েছে, এটাই কইতেছে আপনারে এই যে মায়ার কারণে হয়তো না মায়ার কারণে ইমপ্লিমেন্ট যেহেতু আপনারা বাধা দিছেন, কিন্তু বাধা দেওয়া সত্ত্বেও যখন ভিতরে ঢুকছে এগুলা, যেটা সিসি ফুটেজের ক্যামেরা এই বাচ্চার মারা যাওয়া, এটার কারণ তো এক্স্যাক্টলি কইতাম পারলাম না, কিন্তু দেখা গেছে যেটা ওগুলা কিচ্ছুটা কি হয়েছে ঘটনাটা। দেখেন এই ক্ষেত্রে আমি পুরো স্কুলের লাইবেল মানি না, কারণ কি গার্জেনরা যেহেতু আমরা এই আমরা ডিসিপ্লিনটা দিয়ে দিচ্ছি যে প্যাকেট ফুড না দেওয়ার লাগে, তো এখানে 100% আমি স্কুলের টিচার কিংবা স্কুলে যখন মানলাম একজন গার্জেনটা দিয়ে দিছে, আপনারা তো এগুলো বাইরে রাখতে পারেন। বাইরে রাখতে পারি, কিন্তু এগুলো প্যাকেটের টিফিনের ভিতরে ঢুকাই দেয়, ব্যাগের ভিতরে ঢুকাই দেয়। ব্যাগের ভিতরে তখনই আমরা দেখতে পাই যখন বাচ্চার টিফিন খাওয়ার সময় খুলে, তখনই আমরা দেখতে খাওয়ার সময় তো খুলছে এইগুলা। আপনার এই সময় ক্লাসে 2 জন মিস আসলাম, তারা কি দায়িত্ব পালন করছেন? তারা কি দায়িত্ব পালন করছেন তারা? তা আজকে জিনিসটা ওইটাই আর কি, আমরা একটা না এর কারণে কইরাম মানিয়ে নেননি এই কথাটা যে আপনারা নেগলিজেন্সের কারণে এটা ঘটছে। নেগলিজেন্সি একটু আছে, কিন্তু আমি 100% আমি মানিয়ে নিই। এই বাচ্চা অপর একটা বাচ্চা মিসরে 2বার করে টানছে, আপনি নিশ্চয়ই সিসি ক্যামেরা দেখছেন, 2বার 3বার করে টানছে, টানা সত্ত্বেও তাই যে রেসপন্স দিচ্ছেন না, এটার কারণ? এটার একটা কারণ কি, হয়তো আমি ঘটনাটা যেটা টিচারের কাছ থেকে জানলাম আর নিজেও গিয়ে দেখলাম, যখন যেই ম্যাডামে যে ডেস্কে বাচ্চার সঙ্গে বয়াত ছিল, বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, তো একজন আসলা কিন্তু 2 জন একসাথে আসলা, ওইটাই। আর ম্যাডাম যখন যে 2 জন আপনার ক্লাসরুমের সেফটি লাগি 2 জন দিছেন, 2 জন এক বাচ্চা লাগে কেন? ওইটাই আমি কইতেছি, বাকি সব বাচ্চা ওইটাই আমি কইতেছি আপনারে। যখন বাচ্চাটারে সান্ত্বনা দেওয়া গেছিল, তখন হয়তো ম্যাডামে গিয়া আরেকজনের সঙ্গে 2টা কথা কোয়াত লাগছিল, তখনই ঘটনা। তার কারণেও কইরাম যে বারবার এর কারণেও শেষ পর্যন্ত একই কথা কইতাম চাই যে অঘটনটা ঘটছে এটার লাগি লায়াবল স্কুল কর্তৃপক্ষ কি না। এইটাই আমি কইবো যে হ্যাঁ আজকের একটু গাফিলতি ছিল আমরা টিচাররা, যে কারণে হয়তো দেখেন বাচ্চাটা যখন এটা একটা আনফরচুনেট ইনসিডেন্ট, সবাই আমরা দুঃখিত এই জিনিসটা নিয়ে। হ্যাঁ ওইটাই লেগে তার ব্যাগ মানে টিকিট দিয়া আর আঙুলো ধরিয়ে নেওয়া বলছি বাবা ক্লাসে যাও, সেখানে সে ক্লাস হয়ে গেছে, স্কুলে সিসি ক্যামেরা আছে, আমরা রেস্টুরেন্ট যেয়ে স্কুলে ঢুকানি পরে আমরা রেস্টুরেন্ট যেয়ে তারপর তো ঢুকাই দেওয়ার পরে যে কী হইলো এটা তা বুঝতাম পারি না, একমাত্র স্কুলে জানে। কোন স্কুলে দিয়েছিল? হলিপ টাওয়ার স্কুলে। মারাটা হলিপ টাওয়ার স্কুলে অ্যাডমিশন লইছিও, আমি বললাম মারাটা অ্যাডমিশন পালা স্কুল। এখন কি হয়েছে? তখন তো হঠাৎ আমি ফোন পাইছি যে মারাটা বলে মারা গেল, কী কারণে মারা গেল, কী হইলো এটা তো বলতে পারি কতটুকু। তো মানে নিচে বালাই লইছে এরপরে বাচ্চা মারা গেছে, চিপ গলাত লাগছে। ম্যাডাম হলে ছোট বাচ্চারা বেজান গিয়া টানিছে, বেজান টানিছে গিয়া এখন এটা তো হওয়া যায় না, কারণ এত ছোট বাচ্চা। হ্যাঁ এখন সবেরই আলাদা আলাদা অনুমান, বাট আমরা যেটা দেখছি মানে অলরেডি মানে ব্রডেড আসছিল বাচ্চাটা, তো আমরা তো এখন পোস্টমর্টমের লেগে অ্যাডভাইস করছি, এখন তাদের ইচ্ছা, তারা করাইতে যদি চায় তাহলে করাইবো, কারণ উইদাউট পোস্টমর্টম আমরা কোনো মানে কজ অফ ডেথ আমরা করতে পারি, এখন ফাইনাল কোনো কনক্লুশন দিতে পারি আমরা। হ্যাঁ এট প্রাইমারি লেভেল কোনো কিছু পাওয়া গেছে না আপনারা? অলরেডি যখন আনা হয়েছে তখনই ব্রডেড আছে। ম্যাম আপনার নাম? ডক্টর অন্বেষা নাথ। থ্যাংক ইউ। জাপিরবন্দ পেট্রোল পাম্পের সামনে মহাসড়ক সংলগ্ন 1 বিঘা পৈতৃক জমিতে গণেশ চৌধুরী ও প্রাক্তন শিক্ষক নূর আহমেদের নেতৃত্বে 28 এপ্রিল জবরদখলের চেষ্টা, আব্দুল আলীর স্ত্রী সরিনা বেগমকে লাঠি দা মেরে আহত করা হয়। থানায় মামলা হলেও প্রশাসন নীরব। পরিবারের সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে জমি উদ্ধারের জন্য আবেদন জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমার জায়গাটা আমি খেত কিসে করতাম 84 ইংরেজিতে, আমার বাপর খরিদ জায়গাটা 84 ইংরেজিতে আমরা খেত বুক করি আইয়া, আর হঠাৎ আইয়া তারা মানে আমার জায়গাটা দাবি হরি বইছে মাস্টার নূর আহমদ মাস্টার আর সৈরবা চৌধুরী, তারা দাবি করিয়া আমারে মায়ের মৃত্যু করিয়া ওখান থেকে জমি থেকে খালি টিকদারি করে মারা ধরা করে। এখন আমি ঘর থেকে বাড়াইতাম পারি না, তারা টিকদারি করে আমার মারা ধরা করে।
আর এখন আমি যেতাম কুম্বাই স্যার, এখন আমি আপনার কাছে বিচার চাই। হইবার আগর জায়গাটা আমার 84 ইংরেজির জায়গা আমার। খেত কৃষি করতাম, আমি খেত কৃষি আমি বরাবর করিয়াও গেছি। এখন তো আমি রিক্সা চালাই, খেত কৃষিও করি। মুখ্যমন্ত্রীর কাছে, ডিসি স্যারের কাছে আমি অনুরোধ করিয়া আমার জায়গাটার বিচার চাই, আপনার কাছে অনুরোধ করিয়া। কিরকম আমরা বাঁচিতাম, আমরা বাঁচার উপায় করিয়া দিই। নূর আহমদ মাস্টার তাই নামদারে যদি আর মায়ের ফিট করেন তার দায়ী তাই নইবা। আমরা আমার ছেলে বা ধরো আমার জামাই বারোই কাজকর্ম গেলে কোনো কিচ্ছু করবা, তারা এই দায়ী রইবা। আমরা রুজি রোজগার করিয়া খাইয়া আমরা বাঁচিতাম না, আমরা কেমনে বাঁচতাম। আমরা সবর কাছে চাই আর আমরা বিচারটা যারা নাই ওরা বিচারটা করিয়া দিবা। হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সমগ্র শিক্ষার বিনামূল্যের পাঠ্যপুস্তক সংরক্ষিত গোডাউনে এই আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বন্ধ অবস্থায় থাকা গোডাউন থেকে হঠাৎ কালো ধোঁয়া উঠতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে উত্থিত কালো ধোঁয়া সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে এবং এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয় এবং 2টি দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই গোডাউনে রাখা ছিল ছাত্রছাত্রীদের বিতরণের জন্য প্লাস্টিকের চেয়ার টেবিল, স্যানিটারি প্যাড, টেক্সট বুক, খাতা ইত্যাদি। এই গোডাউনের পাশেই রয়েছে শিক্ষা বিভাগের বিভিন্ন অফিস, নবনির্মিত জেলা বিজেপি কার্যালয়, সেরিকালচার এবং মৎস্য বিভাগের অফিসও। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুয়ার প্রতিবেদন। দেখতে তো বাইরে আগুন লাগছে, তো আমরা প্রায় 8-10 মানুষ এখানে গোয়াদ আসলাম। তখন একজন ভদ্রলোক ওদের থেকে দৌড়ে এসে আইয়া করো কেন ঘুমা, তখন আমরা লগে লগে এখান থেকে বাইরে এসেছি। বাইরে গিয়ে দেখলাম একদম কুনার জানলাটার মধ্যে আগুন দেখা যেতেছে, বইয়ের মধ্যে দেখা যায়। তখন যেটা করছি, আমরা অফিস থেকে একটা বালতি লয়ে এসেছি, কাজলদারা বসে কাজলদা বালতিটা আনি আমরা সামনে একটা ড্রেন আছে, ড্রেন থেকে বালতি দিয়ে জল মারলাম। তখন আমরা এখানে 2-4 মানুষ একজনটা বলছি আমরা ফায়ার সার্ভিসে তাড়াতাড়ি ফোনটা লাগাও। তারা ওদিকে ফায়ার সার্ভিসে ফোন লেগেছে, আমরা কয়েকজনে গিয়ে এখানে বালতি দিয়ে জল মারছি। তখন ভিতরে গেছি, যেদিন তো দুমায় অন্ধকার, উপরে উঠিয়ে কয়েকটা বস্তু আমরা টানিও নামাইছি। তো দেখি আগুনটা একটুখানি কমানো যায় যদি সম্ভব হয়। ওই জন্য যে সিলিন্ডার আছে যেটা ফায়ার নিবারনি, ওটাই দিয়ে পর্যন্ত আমরা আগুন নেবার চেষ্টা করছি, তো সম্ভব হয়েছে না নিবারনি। যত সময় গেছে আগুনটা বাড়িয়া গেছে। আমরা বস্তা বেজান নামাইতে দেখা যাচ্ছে পুরো রুম অন্ধকার হয়ে গেছে দুমায়, শ্বাসও নেওয়া বহুত কষ্ট হইতে আছে আমরা। তারপরে আমরা লগে লগে ওইখান থেকে বাইরে আইয়া ভিতরে দিয়ে বাইরে দিয়ে আইয়া আবার গ্লাস এগুলো একটু জানলাটা ভাঙার চেষ্টা করছি, যাতে ধুমাটা তাড়াতাড়ি বাইরে দিতে পারে। অনুমানিক কটার সময় হইব? অনুমানিক তো এটা আইবার আগে 1 ঘন্টা হয়ে যাব, এখনো 1 ঘন্টা হয়ে যাব। এখনো নিবানি চলে, কিন্তু সম্ভব না, পুরো এলাকা ধুমায় হয়ে গেছে। অত চোখে পর্যন্ত জ্বলে আর আমরা কেউ পাইবার সম্ভব না। আমরা তো প্রথমে তো কিছু মানুষ আমরা দৌড়াদৌড়ি। ফায়ার সার্ভিস কয়টা আইছে? সঙ্গে সঙ্গে আই গেছে, যখন ফোন করা হয়েছে 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আই গেছে। মানে প্রচেষ্টা চালার? হ্যাঁ, তারা চেষ্টা খুব বেশি চালায়, যার কিন্তু কিটা করতো ধুমার কারণে তারাও ভিতরে যেতে পারেন না। তারাও খুব কোন সময় থেকে চেষ্টা আছে, একটার পরে একটা ফায়ার সার্ভিসের গাড়ি আর জল নেয়। আচ্ছা, এটা কি অনুমান কি করা, কই থেকে আগুন লাগছে অনুমান? এটা যতটুকু সম্ভব এটা কারেন্টের থেকেই লাগছে, শর্ট সার্কিট। হ্যাঁ, শর্ট সার্কিট। এখানে অন্য কোনো বিষয় না, একটা আমরা তো দেখলাম ভিতরটা সঙ্গে সঙ্গে, এখানে অন্য কোনো বিষয় নেই, এটা কারেন্ট থেকেই লাগছে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর শহরের রামনগর এলাকায় পুলিশের এক বিশেষ তল্লাশি অভিযানে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী।
বুধবার বিকেলে প্রায় 4:30 নাগাদ এই অভিযান চালানো হয় রামনগরের FCI রোড সংলগ্ন এক বাড়িতে। পুলিশ সূত্রে জানা গেছে লক্ষ্মীপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন আকরাম আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি 9mm ইতালিয়ান নির্মিত পিস্তল, 5 রাউন্ড জীবন্ত গুলি এবং একটি চীনা ধরনের হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন এক যুবক লাইসরাম টিকেন মেইথি এবং এক মহিলা মোনালিসা চানু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া সামগ্রীগুলির উৎস এবং এই ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচরে বুধবার আনুষ্ঠানিকভাবে কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাসের লেখা বাঙালির সংকট গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। অনুষ্ঠানের সকল বক্তাই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় আত্মচেতনা জাগ্রত করার আহ্বান জানান। বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন দত্ত, মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়, শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী দত্ত বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির সভাপতি বাবুল হুর, BDF প্রধান প্রদীপ দত্ত রায়, শিলচর প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী বীরেশ ব্যানার্জি, সমাজকর্মী অনির্বাণ ভৌমিক, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক রসরাজ দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সুতরাং একজন অগ্রজ হিসাবে আমার একটা দায়িত্ব থাকে স্বীকৃতি দেব। এই জন্য আমার এই গ্রুপটা তার মূল শুরু করেছে। আপনারা বইটি পড়বেন, আপনাদের মতামত দেবেন, আর যারা লিখেছেন নিয়ে যাবেন বইটি ওই বাঙালির যেটা 12 মাসটা সেটাই তুলে ধরা হয়েছে। আমার বক্তব্য আমি করতে চাই এসেছে আপনাদেরকে আবার। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। ক্লাস চলাকালীন শিশুর রহস্যজনক মৃত্যু কাঠিগড়া হোলি ফ্লাওয়ার্স হাই স্কুলে। CCTV ফুটেজ ঘিরে তীব্র চাঞ্চল্য। পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় উদারবন্দের আব্দুল আলীর পরিবার। এডুকেশন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্যকর হাইলাকান্দিতে। শিলচরে রামনগরে পুলিশের অভিযানে পিস্তল ও গ্রেনেড উদ্ধার, আটক 2। SCC নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।